জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির ফেডারেল আদালত। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতের বিচারক ডেবোরা ভোর্ডম্যান গত বুধবার এই রায় দেন, যা ট্রাম্পের ২৪ জানুয়ারি দেওয়া নির্বাহী আদেশের উপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে দেয়। বিবিসির রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধ বা সাময়িকভাবে অবস্থানকারী পিতামাতার সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে প্রচেষ্টা নিয়েছিলেন, মার্কিন ফেডারেল আদালত সেটিকে অবৈধ ঘোষণা করেছেন। ফেডারেল আদালত এই আদেশকে যুক্তরাষ্ট্রের আইনের বিরুদ্ধে এবং সাংবিধানিক পরিপন্থী বলে অভিহিত করেছেন। আদালতের বিচারক ডেবোরা ভোর্ডম্যান রায় বলেন, আমাদের দেশের ঐতিহ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্মসূত্রের নাগরিক হয়। এটি আমাদের দেশের আইন ও ঐতিহ্য। এছাড়া ট্রাম্পের নির্বাহী আদেশটি ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, তবে আদালতের রায়ের পর তা স্থগিত রাখা হলো। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এই আদেশের বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে, যা কয়েক মাস বা বছরও স্থায়ী হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী ব্যাখ্যা নিয়ে তৈরি হওয়া বিতর্কের অংশ। ১৪তম সংশোধনী ১৯ শতকের গৃহযুদ্ধের পর তৈরি হয়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। তবে ট্রাম্প প্রশাসন দাবি করেছিলেন যে এই সংশোধনী অবৈধভাবে দেশটির সীমানায় অবস্থানরত অনাগরিকদের সন্তানদের অন্তর্ভুক্ত করে না। এই রায়ের আগে সিয়াটল ফেডারেল আদালত ট্রাম্পের আদেশকে স্পষ্টভাবে সাংবিধানিক বিরোধী বলে আখ্যায়িত করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২২টি ডেমোক্রেটিক রাজ্যের ৮টি জেনারেল ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা করেন। তাদের দাবি, এই আদেশের মাধ্যমে প্রতি বছর ১,৫০,০০০ শিশুকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে। এদিকে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে এবং বিশেষজ্ঞরা মনে করছে তারা শিগগিরই তা করবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।